বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে ৭১ ইস্যুকে ডিল করা উচিত, মত এনসিপির। বন্ধ হচ্ছে ব্যাংক বহির্ভূত ৯ আর্থিক প্রতিষ্ঠান, সেপ্টেম্বরে প্রক্রিয়া শুরু। শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের চেয়ে দেশে নিত্যপণ্যের দাম বেশি, জানালো ট্যারিফ কমিশন। ব্যাংক কোম্পানি আইনে বাদ যাচ্ছে ইচ্ছাকৃত খেলাপি, কমছে পর্ষদের আকার। নিবন্ধনের দৌড়ে এগিয়ে এনসিপি, বিআরপি সহ ২২টি রাজনৈতিক দল। ভাগ্য, সুযোগ আর চ্যালেঞ্জের পূর্ণ ছবি আজকের রাশিফল। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অতীতের বৈরী সম্পর্ক থেকে বের হয়ে সুসম্পর্ক গড়ে তোলার ওপর জোর দিয়েছেন। পাশাপাশি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে ৭১-এর ইস্যু পাকিস্তানের ডিল করা উচিত বলে বলছে দলটি। শনিবার বিকেলে পাকিস্তান হাই কমিশনে ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এনসিপির ৭ সদস্যের একটি প্রতিনিধি দল সাংবাদিকদের একথা জানিয়েছেন। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, পাকিস্তান নিয়ে বাংলাদেশের জনগণের যে ধারণা সেটা তাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। এনসিপি মনে করে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। সেক্ষেত্রে জনগণের যে পারসেপশন সেটাকে আমাদের সবচেয়ে সেন্সিটিভ আকারে বিবেচনায় রাখতে হবে। আমরা মনে করি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে, যে কোনো ধরনের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১ ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। সেই প্রসঙ্গে তাদের কাছে উত্থাপন করেছি। ৭১-এর অমীমাংসিত ৩ ইস্যু সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্তরায়। এ নিয়ে ইসহাকদার কিছু বলেছেন কিনা জানতে চাইলে সাংবাদিকদের আখতার হোসেন বলেন, বিষয়টি পাকিস্তান জানাবে। দেশের আর্থিক খাতের প্রথমবারের মতো ব্যাংক বহির্ভূত ৯টি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। এনবিএফআই-এর এইসব ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩ অনুযায়ী আগামী সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হতে পারে। আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রাইম ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি। গ্রাহকদের স্বার্থে এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বন্ধ করা হবে এবং এর জন্য লিকুইডরের নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক। এগুলো অবসায়নে সরকারি কোষাগার থেকে অন্তত ১০ থেকে ১২ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি এনবিএফআই খাতগুলোতে ঋণ জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। এর আগে চলতি পঞ্জিকা বছরে গত জানুয়ারিতে অধিক পরিমাণ খেলাপি ঋণ রয়েছে এমন ২০টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে দুর্বল হিসেবে চিহ্নিত করেছিল বাংলাদেশ ব্যাংক। বন্ধের জন্য তালিকাভুক্ত উল্লেখিত ৯টি প্রতিষ্ঠান ছাড়া বাকি ১১টি প্রতিষ্ঠান হচ্ছে বে লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, আইআইডিএফসি, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, হজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, সিভিসি ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স ও ফার্স্ট ফাইন্যান্স। বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও তার প্রভাব পড়েনি দেশের বাজারে। চাল, ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্যের দাম কমেনি, বরং পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ভোক্তাদের। ট্যারিফ কমিশনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের দাবি, সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা থাকলেও সমন্বয়ের অভাবে তা বাস্তবায়ন হচ্ছে না। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি। বাজারে এখন বেশিরভাগ নিত্যপণ্যের দাম চড়া, এতে প্রতিদিনের কেনাকাটায় হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। অথচ পার্শ্ববর্তী দেশগুলোর বাজারে একই পণ্যের দাম তুলনামূলক অনেক কম। চালের দাম দীর্ঘদিন ধরেই উচ্চ মূল্যে স্থির, বর্তমানে ৮০ টাকার নিচে সরু চাল মিলছে না। মোটা চালের দামও ৬০ টাকার ওপরে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭% বেশি। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী বিশ্ববাজারে দরপতন ও দেশে ভালো ফলন সত্ত্বেও পরিকল্পনার ঘাটতির কারণেই চালের বাজারে স্বস্তি আসছে না।
আর্থিক খাতের ব্যাপক সংস্কারের অংশ হিসেবে সংশোধিত ব্যাংক কোম্পানি আইনের কয়েকটি ধারা নতুন করে সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সংশোধনী প্রস্তাবে ব্যাংক কোম্পানি আইন থেকে ইচ্ছাকৃত খেলাপির বিধান অপসারণ করা হচ্ছে। তবে ইচ্ছাকৃত খেলাপির বিধান অপসারণ করা হলেও ঋণ খেলাপিদের জন্য বিধিনিষেধ বহাল থাকছে। ঋণ খেলাপির ক্ষেত্রে গ্রুপ কোম্পানির ঋণ গ্রহণের শিথিলতা বাতিল হচ্ছে এবং ছোট হচ্ছে ব্যাংকের পরিচালনা পর্ষদের আকার। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সংশোধিত খসড়া অনুমোদন করেছে। বর্তমানে অর্থ মন্ত্রণালয় খসড়াটি পর্যালোচনা করছে এবং আগামী সেপ্টেম্বরে এটি উপদেষ্টা পরিষদের সভায় উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের পরই এই বিষয়ে অধ্যাদেশ জারি করা হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি সহ 22টি রাজনৈতিক দল নিবন্ধনের দৌড়ে এগিয়ে রয়েছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন এই দলগুলোকে মনোনয়নের জন্য প্রাথমিকভাবে বাছাই করে বিজ্ঞপ্তি দিয়েছে। রাজনৈতিক দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি বিজেপি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিআরপি, আম জনতার দল, ফরওয়ার্ড পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, মৌলিক বাংলা, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতা পার্টি, জনতার দল, জনতা পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় লীগ, ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শাহজাহান সিরাজ, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ বাবেশ, বাংলাদেশ সলিউশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি। দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলোর জাতীয় কমিটি ও কেন্দ্রীয় কার্যালয় এবং গঠনতন্ত্রের আলোকে সত্য তথ্য দিয়ে আবেদনপত্রের উপর পর্যালোচনা করেই প্রাথমিকভাবে এ সকল রাজনৈতিক দলগুলোকে প্রাথমিকভাবে বাছাই করেছে বলে নির্বাচন কমিশন থেকে জানানো হয়। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 24 আগস্টের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির অতিরিক্ত আশায় বিবাদ বাধার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হতে পারে। বৃষ রাশি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আইনি সাফল্য আসার সম্ভাবনা রয়েছে, তবে বাড়িতে বিরোধী মনোভাব এড়িয়ে চলাই শ্রেয় হবে। মামলা বা ঝামেলায় জড়ানোর আশঙ্কা রয়েছে। মিথুন রাশি বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারেন। যদিও ব্যবসা ভালো চললেও চিন্তা থাকবে, অন্য কারো দায়িত্ব গ্রহণে বিরত থাকাই ভালো। কর্কট রাশি সকালে অশান্তির কারণে মন খারাপ করতে পারেন, তবে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পেতে পারেন। কিছু কেনাবেচার জন্য অর্থ খরচ হতে পারে। সিংহ রাশির বাড়িতে ভালো সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। নতুন কর্মের সন্ধান হতে পারে, তবে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। কন্যা রাশির অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর মাধ্যমে ব্যবসায়ে উপকার আসতে পারে, কিন্তু অনিরাপদ সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। প্রেমে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রতারণায় সতর্ক থাকা জরুরি। তুলা রাশির মানসিক উদ্বেগের কারণে কাজ আটকে যেতে পারে। প্রিয়জনের চিকিৎসায় অর্থ ব্যয় হতে পারে এবং পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে। বৃশ্চিক রাশি নতুন উদ্যোগ গ্রহণের চিন্তা করতে পারেন, যা ভবিষ্যতে লাভবর্ধক হতে পারে। ধনু রাশি সুনাম বাড়তে পারে। বিশেষ কাজের দিকে বুদ্ধির সাথে এগোনো ভালো। পদোন্নতি ও নতুন আয় সম্ভব, তবে সংসারে অশান্তির সম্ভাবনা আছে। মকর রাশির অংশীদারিত্বমূলক ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে, তবে একাধিক কাজ একসঙ্গে করলে ঝুঁকি বাড়ে। কুম্ভ রাশির ব্যবসায়ে শ্রীবুদ্ধির যোগ থাকলেও উপকারের বিনিময়ে অপমানিত হতে পারেন আপনি। গৃহ নির্মাণের শুভ সময় আসছে এবং দাম্পত্য সুখ বজায় থাকবে। মীন রাশির অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে এবং বিনিয়োগের লাভ মিলে থাকতে পারে। ঝুঁকি নিলে ভালো ফল পাওয়ারও সম্ভাবনা রয়েছে আজ। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল 3টায়। শুভ বিদায়।